দলীয় নেতারা যারা জীবন দিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাত নসিব করেন। সেই সাথে আমরা স্মরণ করছি সেই সমস্ত বীর সেনানীদেরকে যারা 5ই আগস্টেও জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, আমাদেরকে এইভাবে সুন্দর একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য অবস্থায় আছে। আমরা তাদেরকে স্মরণ করতে চাই। আমি স্মরণ করতে চাই আমাদের নেতা, প্রিয় প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, যার কারণে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সংগঠন পেয়েছি। আমরা স্মরণ করতে চাই আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি অত্যন্ত পরিশ্রম করে দলটাকে উনি সংগঠিত করেছিলেন, কিন্তু হায়না সরকার, আওয়ামী সরকার ওনাকে মিথ্যা মামলায় জেল জুলুমের অবস্থায় রেখেছিল। তাই সেখান থেকে উনি বেরিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন যাবৎ অনেক কষ্ট করছেন এই দলকে সংগঠিত করার জন্য। আপনারা সকলেই জানেন উনি দীর্ঘদিন চিকিৎসার জন্য বিদেশে ছিলেন, বিদেশে আছেন। তাকে যেন দেশে ফিরতে না পারে সেই ব্যবস্থা হায়না আওয়ামী লীগ সরকার করেছিল। কিন্তু আজকে আমরা বলতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমান ফিরে আসবেন, উনি আসবেন বীরের বেশে। তারেক রহমান ফিরে আসবেন আমাদের দেশে। আপনারা সকলেই জানেন এটা রমজান মাস, এই রমজান মাস সিয়াম সাধনার মাস। এই রমজান মাসে আমরা যতটা পারব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দয়া করুণা এবং ওনার অনুগ্রহ আমরা যেন পেতে পারি, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এই রমজান মাসেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে যেন মাগফিরাত পাই, আমরা যেন ওনার কাছ থেকে মাগফিরাত পেয়ে আমরা যেন আমাদের বাকি জীবনটা সুন্দর করতে পারি। আমি বলতে চাই গত বছর আমরা অনেক কষ্ট করেও এখানে একটি ইফতার মাহফিল করেছিলাম। সেদিনও আমরা বাধার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু হায়না সরকার আমাদেরকে দমিয়ে রাখতে পারি নাই। আমরা সেবারও ইফতার মাহফিল করেছিলাম। আপনারা সকলে জানেন আমি 2018 সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম, কিন্তু আওয়ামী লীগ সরকার আমাদেরকে ভোট দিতে দেয় নাই। তারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা আমাদেরকে ভোট কেন্দ্রে যাইতে দেয় নাই। তারা দিনের ভোট রাতে করে ফেলেছিল। তাই এখন আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে, আমাদের দলকে শক্তিশালী করে আগামী দিনে আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারি। তাই আমি সকল স্তরের নেতা কর্মীদেরকে অনুরোধ করছি যে আপনারা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের দলকে শক্তিশালী করুন, ঐক্যবদ্ধ হন। আমরা যেন সকলে মিলে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এখন বিদেশে চিকিৎসাধীন আছেন। আমরা সকলেই ওনার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন দ্রুততার সঙ্গে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা দোয়া করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাত নসিব করেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে আল্লাহ যেন সুস্থ করে স্বাভাবিকভাবে আমাদের দেশে ফিরিয়ে দেন। এই দোয়া আমি আপনাদের সকলের কাছে চাচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এখানে যে সমস্ত মসজিদের ইমাম সাহেবরা আছেন, যে সমস্ত মসজিদের ইমাম সাহেবরা আছেন, আপনারা মেহেরবানি করে ইফতারের পরে নামাজ শেষ করে আপনারা আমার সঙ্গে দেখা করে যাবেন।
আপনারা অবশ্যই আমার সঙ্গে মেহরবানি করে দেখা করে যাবেন ইমাম সাহেবরা, মসজিদের ইমাম সাহেবরা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, আগামী দিনের বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে স্বাধীনতার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, আমাদের আগামী দিনের বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, 6 নম্বর ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ, 3 নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।